যায় 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 যায়। আমার ট্রেন এসে গেছে ফাইনালি। আর ওই দিকটা কি রে দূরে একটু বলে দে। বললাম বিচ আছে ওখানটা, আর কিছুই নেই, ওখানটা জঙ্গল ঘেরা। হ্যাঁ, ওয়াও হোয়াট এ ওয়েদার। ঘুম থেকে উঠে আমরা বিচের কাছে এসেছি। গুড ইভিনিং। আমাদের চিকেন বারবিকিউ, চিকেন বারবিকিউ। খাবার দাবারটা খুব সুন্দর। চিকেনটা কেমন আছে? চিকেনটা সো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গায় ঘুরতে যাব। এখন ঘড়ি কাটায় ঠিক বাজছে হচ্ছে 11:30। আমি দেখাচ্ছি টাইমটা, এই যে আশা করি দেখতে পাচ্ছ তোমরা। তো যাই হোক, আমি এখন যাচ্ছি স্টেশন। বন্ধুরা আসছে, আমরা 4 বন্ধু মিলে যাচ্ছি ঘুরতে। ওরা আসছে, পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো আমি পৌঁছে গেছি বেলডাঙ্গা স্টেশনে। তো বন্ধুরা আসছে, মোটামুটি আমার ট্রেন আসতে 10 মিনিট বাকি। তো ওরা আমার টিকিট কেটে নিয়েছে, ট্রেন আসছে, ওদের অপেক্ষায় আমি আছি। ওরা আসুক, দিয়ে পরে কথা হচ্ছে। সো আমার ট্রেন এসে গেছে ফাইনালি, এবং আমি আমার জার্নির দিকে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা ঢুকলো বলে ওরা লাস্টের দিকে আছে। এই তো বন্ধুরা। হ্যালো সিনাদা, এই যে দেবেন্দ্রনাথ। কৃষ্ণনগরে আমরা এখন বর্তমানে, ট্রেন কৃষ্ণনগরে দাঁড়িয়ে আছে। ট্রেনটা এখনো স্টিল কৃষ্ণনগরে দাঁড়িয়ে আছে। আমরা একটু বোর হচ্ছিলাম বলে একটু হাঁটাচলা করছি, কি আর করবো। এখনো অনেকটা যাত্রা আছে যদিও। এই যে সুকান্তর ঘুম পাচ্ছে, তো ঘুম পাচ্ছে তোর তো ঘুম পাচ্ছে, কিন্তু ঘুম আসছে না, ঘুম পাচ্ছে। অরিন্দম এখানে কোলগেট স্মাইল অলরেডি এসে দিয়েছে, ঠিক আছে। আর এটাই হচ্ছে কথা, ট্রেন জার্নি এনজয় হচ্ছে না, এনজয় এখনো প্রপার হয়নি, হবে একটা মুহূর্ত। একটু নিচে নেমে আসলাম। ট্রেন তো অনেকক্ষণই হলো, মোটামুটি 10-15 মিনিট হয়ে গেল ট্রেনটা দাঁড়িয়ে আছে। ট্রেন এখনো ছাড়েনি, এই আর কি। এবার ওইটা হর্ন দিল, ট্রেন সিগন্যাল হলো, ট্রেনটা ছাড়বে। চলে এসছে আমাদের শিয়ালদা স্টেশন। আমরা সব বন্ধুরা নামবো। এই যে আমাদের সকাল হতে চলেছে। এখন ঠিক টাইম বাজছে, কটা বাজছে? 4:25 বাজছে। আমরা সবাই নামবো, নেমে আবার কথা হচ্ছে। ট্রেন থেকে নেমে গেছি, ট্রেন থেকে নেমে গেছি। এবার আমরা ট্রেন ধরবো, আবার নামখানার উদ্দেশ্যে রওনা দেবো। আমরা যাচ্ছি এখন ভোরবেলাতে ট্রেন ধরার উদ্দেশ্যে ঘুরতে। খুব আনন্দ হলো রাতে, সারা রাত আজকে এনজয় করে এলাম। ঘুম কারোরই হয়নি, এটা স্বাভাবিক, ঠিক আছে, এটা স্বাভাবিক। কিন্তু এখন যাচ্ছি লক্ষ্মীকান্তপুর লোকাল উদ্দেশ্যে। আমরা যাবো নামখানা। কোথায় এবার বলে দাও? যাবো মৌসুমী আইল্যান্ড। যাবো হচ্ছে আমরা মৌসুমী আইল্যান্ড। শিয়ালদা পৌঁছে একটু চা খেয়ে নিচ্ছি বন্ধুরা মিলে। লজ্জা পাচ্ছে এই ছেলেটা পাশে, আরেকজন ওইখানে। যাই হোক, একটু চাটা খেয়ে পরে কথা বলছি। আমরা ট্রেনে উঠে পড়েছি লক্ষ্মীকান্তপুর লোকালে। তাকাও, হাই করে দাও অরিন্দম, হাই করে দাও। আসলে বিষয়টা কি হচ্ছে কি, কারোর ঘুম নেই ঠিক করে, ঠিক আছে, কারোর ঘুম নেই, কারোর এনার্জি নেই। তবে আমি চালিয়ে যাবো তোমাদেরকে দেখানোর জন্য, এনার্জি ঠিক আসবে। আমরা যে এই উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম নামখানাতে, তো নামখানাতে আমরা অবশেষে পৌঁছচ্ছি। অনেকক্ষণ জার্নিটা বেশ অনেকক্ষণ হলেও বেশ ভালোই লাগলো। তো পৌঁছাবো এবার। খুব খিদে পেয়েছে, যা হয় আর কি, খিদে পেয়েছে, খাবো কিছু, আমার সাথে শেয়ার করবো কি খাচ্ছি না খাচ্ছি, সব সমস্ত কিছু শেয়ার করবো। গুড মর্নিং টু অল। তো এখন আমরা আছি লক্ষ্মীকান্তপুর স্টেশনে। ট্রেনটা কিছুক্ষণ দাঁড়িয়ে আছে,
এরপরে আমরা আমাদের যে ডেস্টিনেশন নামখানা, যার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি, সেখানে আমরা নামবো। বন্ধুরা সবাই মোটামুটি টায়ার্ড, ওরা সবাই রেস্ট করছে। আমি একটু এইদিকে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য। ট্রেনটা প্রায় ঢুকছে। আমাদের স্টেশন চলে এসেছে, তাই তো অরিন্দম? আমরা নামছি, নেমেও গেলাম স্টেশনে। এবার তো একটু খাওয়া দাওয়া করতে হবে, একটু খাওয়া দাওয়া করবো, তারপরে আমরা যে আমরা হোটেল আছে সেই হোটেলের দিকে আমরা যাব। আমরা এবার ব্রেকফাস্ট করব। এটা হচ্ছে পেটাই পরোটা। এই ব্রেকফাস্টটা করে নেব আমরা সবাই। এই যে বন্ধুরা এরাও নিচ্ছে ওদের ব্রেকফাস্ট। খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া করে তারপরে আমরা যাব হোটেল সরাসরি। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এবার আমরা হাঁটা দিচ্ছি, মানে গাড়িটাটি ধরবো, ঠিক আছে? তো ভিডিওটা তোমরা সবাই মন দিয়ে দেখতে থাকো। এখন অনেক কিছু মানে কি বলবো, সারপ্রাইজ আছে, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা পুরো স্কিপ না করে মন দিয়ে দেখতে থাকো। দেখা হচ্ছে আবার পরে। তো ফাইনালি আমরা এসে পড়েছি হুজ্জুতি ঘাটে। নৌকোতে চেপে পড়েছি, খুব সুন্দর লাগছে বেশ। আর এদিকে রয়েছে, সামনে রয়েছে জঙ্গল, আর বেশ পরিবেশটা দারুণ লাগছে। এখন আমরা যাচ্ছি ডাইরেক্ট রিসোর্টে যাচ্ছি। রিসোর্টে গিয়ে একটু রেস্ট করবো, ওখানে লাঞ্চ করব, আরও অনেক কিছু আনন্দ হবে, তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড ফাইনালি আমরা চলে এসেছি আমাদের আনন্দধারা রিসোর্টে। তো ওখানে কি একটু রেস্ট করব, তারপরে বাকি কথাবার্তা তোমাদের সাথে শেয়ার করবই, দেখতে পাবে। আমরা ঢুকছি এবার। তো আমরা পৌঁছে গেছি। এখানে শুরুতে রয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস, এখানে ডাবের জল এখানে মানে প্রোভাইড করা হয়। আরো অনেক কিছু প্রোভাইড করবো। হ্যাঁ অবশ্যই ফেভারিট, সবই ফেভারিট, ঠিক আছে? তো ঠিকঠাক আছে। আমরা রিসোর্টে পৌঁছে গিয়ে এখন একটু সবাই মিলে বসে গল্প করছি। বেশ ভালো লাগছে, পরিবেশটা খুব সুন্দর, না শীত না গরম, বেশ ভালোই এক কথায়। এবার সামনে রয়েছে নৌকো, আমি সেটা তোমাদের সামনে দেখাচ্ছি। এই যে নৌকো, আর ওই দিকটা কিরে দূরে একটু বলে দে ভিডিওতে। ওই দূরে ওই যে জুম করলে কি দেখাচ্ছে? এই জুম করলাম। বিচ আছে ওখানটা, আর কিছুই নেই, ওখানটা জঙ্গলে ঘেরা। হ্যাঁ হ্যাঁ, ওখানটা যদি কেউ চান আপনারা তো যেতে পারেন। নৌকা করে নিয়ে যাবে, পার হেড 300 টাকা করে নেবে। পার হেড 300 টাকা করে নেবে যদি কেউ। আপনারা ওই যে দেখতে পাচ্ছেন ক্যামেরাতে, আশা করি এসেছে, দেখতে পাচ্ছ সবাই। তো ওখানে যেতে পারো সবাই, 300 টাকা। আর এখানে রয়েছে টেন্টের ব্যবস্থা রয়েছে, কেউ যদি এখানে স্টে করতে চাও করতে পারো। এখানে হচ্ছে 2 জন স্টে করার মতো জায়গা রয়েছে, পার হেড হচ্ছে 1000 টাকা করে। এখানে 3টে রয়েছে, আরও ওই দিকেও রয়েছে টেন্ট, ওইদিকে টেন্ট রয়েছে, এদিকে দোলনা। বেশ খুব সুন্দর একটা পরিবেশ এক কথায়। তোমরা ছুটিতে যদি মনে করো চাইলে আসতে পারো। যেরকম আমরা এসেছি মানে হঠাৎ প্ল্যান। আমি জীবনে প্রথমবার এখানে এসেছি মানে বন্ধুদের সাথে, খুব ভালোই লাগছে এক কথায়, খুবই সুন্দর। রাত্রেবেলাটা সন্ধ্যাবেলাটা কিরকম এর থেকে মানে খুব সুন্দর হবে, লাইটিং, তারপরে মিউজিক চলবে, এটুকু শুনলাম সবার মুখে। তো ওখানকার দাদা একজন বললেন যে এখানে একটা সুইমিং পুল রয়েছে, বেশ ভালো লেগেছে। এখানে আমি এসেছি, একটু দেখা ভাই ভিডিও, এটা দেখা, ভিউটা দেখা, ছোটোর মধ্যে বেশ খুব সুন্দর, পরিবেশটা বেশ ভালো। তোমরা চলো আসতে পারো, আনন্দধারা রিসোর্ট জায়গাটার নাম। তো আমরা ভাবছি এখানে স্নান করবো, এটা ভাবছি, এখন দেখা যাক, করলে অবশ্যই সেটা অবধি শেয়ার করব, ঠিক আছে? আর এখানে মোটামুটি চারিদিক থেকে গ্রাম্য ভাব একটা রয়েছে, বেশ শহর থেকে এখানে এসে বেশ মাইন্ডটা মানে দারুণ রিফ্রেশমেন্ট হচ্ছে, মানে বলার মতো ভাষা নেই, খুবই সুন্দর লাগছে আমার। সব ঝোলাও, সুকান্ত একটু হাই করে দাও। স্নান করবে সবাই, এখন স্নান হবে। এই যে প্রস্তুতি চলছে,
Wow, what a weather. স্নান করা আমাদের কমপ্লিট। এবার আমাদের লাঞ্চ করার টাইম হয়ে গেছে। একটু পর আমরা লাঞ্চ করব, আবার পরে তোমাদের সাথে শেয়ার করব। লাঞ্চ আইটেম চলে এসছে। এখানে আইটেমে দিয়েছে ভাত, ডাল, তারপরে দিয়েছে সবজি, দিয়েছে চিংড়ি মাছ, দিয়েছে এখানে পমফ্রেট রয়েছে। আর এটা কি বললি সুকান্ত মাছটার নাম? পমফ্রেট। এইটা আমতি মাছ, বেশ নতুন মাছ আইটেম ট্রাই করছি। পমফ্রেট আর আমুদি মাছ হচ্ছে এটা। আচ্ছা, এটা পমফ্রেট আর এটা আমুদি মাছ। যাই হোক, একটু মিস্টেক হয়ে গেছিলো। তো বিষয়টা হচ্ছে এটাই, আমরা লাঞ্চ করতে বসেছি। খুব সুন্দর আইটেম। লাঞ্চ করা কমপ্লিট, পেট ভরে গেছে এক কথায় যদি বলি। খুব সুন্দর খেলাম প্রত্যেকটা খাবার। তোমরা যারা যারা মৌসুমী আইল্যান্ডে আসোনি, তোমাদেরকে বলবো অবশ্যই এখানে আসবে, জায়গাটা খুব ভালো লাগবে। 1-2 দিনের জন্য মানে এনাফ। ছোট ট্যুরের ক্ষেত্রে তো খুবই সুন্দর। এই খেয়েতে উঠে আমাদের এক বন্ধুর খুব ঘুম পেয়ে গেছে, ও ঘুমোতে চলে গেছে। আর আমরা 3 জন একটু গল্প করব, একটু বসবো, আমরাও যাবো রেস্ট করতে। কুকুরটা কত সুন্দর ফিল করছে ওয়েদারটা, তাহলে মানে দেখারই বিষয়। খুব সুন্দর লাগছে সিনটা দেখে। এবার আমরা সবাই একটু এনজয় করব, আমরা একটু খাওয়া দাওয়া করবো। আমাদের চিকেন বারবিকিউ, চা, কফি যা যা আছে, আনন্দ হবে, ফুল চিল হবে। আমাদের স্ন্যাক্স আইটেম চলে এসেছে। মুড়ি দিয়েছে, ভেজ পকোড়া দিয়েছে, মুড়ি ভেজ পকোড়া আর চা আসছে, তাই তো? চাটা পরে আসছে। চিকেন বারবিকিউ রেডি। চিকেন বারবিকিউ খাচ্ছি, অসাধারণ টেস্ট, ভালো লাগছে। আর এরকম একটা পরিবেশে, মানে একটা খোলামেলা পরিবেশ, একটা হাওয়া, মানে দারুণ লাগছে। কি রে, ভালো লাগছে না? কেমন লাগছে সুমন্ত? হ্যাঁ, খুবই সুন্দর একটা অনুভূতি এই সমুদ্রের পাড়ে। जाए 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 एक बार जो जाए चुरानी फिर ना आए। খুব আনন্দ হলো। একটু রুমে আসলাম, কেমন একটু ঠান্ডা লাগছে। রেস্ট করব, রেস্ট করে ডিনারে যাব, ডিনার করব। ডিনারে কি দেবে? চিকেনটা খাচ্ছি। চিকেনটা কেমন হয়েছে দেখি বল। এখনো বলিস না তুই, এখন তুই পারফেক্ট, ভালো, সব আইটেম ভালো। দিনের বেলা যেরকম খেয়েছিলাম, রাতের বেলা ঠিক একদম ভালো খাবার। খাবার দাবারটা খুব সুন্দর, ভালো। চিকেনটা কেমন আছে? চিকেনটাও ভালো। তোদের চিকেন খুবই সুন্দর, বাড়ি তো খুবই সুন্দর রান্না, ইউনিক রান্না। ও ওয়াও। বলতে পারবো অন্যান্য রিসোর্টের কি ব্যাপার, এইখানকার রিসোর্টের একটু আলাদা। যেখানে এসেছি ঘুরতে, সব মিলিয়ে আজকে দিনটা বেশ ভালোই কাটলো। ছুটির দিন ছিল, আবার কবে আসবো জানি না, তবে এখানে আসবোই একদিন। তবে জায়গাটা, এই যে রিসোর্টে আমি আছি, আনন্দধারা রিসোর্ট, এক কথায় হচ্ছে খুব সুন্দর।
মানে ওদের খাওয়ার পরিবেশন থেকে শুরু করে ঘর, তারপরে এই যে পরিবেশটা চারিদিকে খোলামেলা, এদিকে সমুদ্র, তারপরে হচ্ছে গান বাজছে, মিউজিক বাজছে, খুব সুন্দর লাগছে। অনেকে এসছে এখানে, অনেক জায়গা থেকে এসছে। তারপরে হচ্ছে আমি যে এখানে দোলনায় দোল খাচ্ছি, বেশ ভালোই লাগছে আর কি। খেয়ে উঠে একটু এই খোলামেলা জায়গায় জাস্ট সেরা লাগছে, সেরা। মনে হচ্ছে যেন মানে মাইন্ড থেকে যত মানে স্ট্রেস বা হয় না, সেগুলো সব কিছু নেই। এক কথায় খুব ভালো লাগছে, আমি খুব এনজয় করছি, খুবই এনজয় করছি। আমি তো নিজের জন্য বলবো খুব ভালো লাগছে এই ট্যুরটা, ছোট্ট ট্যুর। আর এই জীবনের প্রথম এই টাইম আমি বন্ধুদের সাথে এইভাবে যে আনন্দ করবো আমি ভাবতে পারিনি। খুব ভালো কেটেছে সব মিলিয়ে। কালকে চলে যাব সকালবেলায়, এখান থেকে যেতে হবে আবার বাড়ির উদ্দেশ্যে। খাওয়া দাওয়া হয়ে গেছে, ওখানে অলরেডি দুজন ঘুমিয়ে পড়েছে। একজন অলরেডি মাথা ঠেকে ঘুমাচ্ছে, আরেকজন ফোনে কথা বলছে, থাকা বললাম না। আরেকজন গেছে বাথরুমে, ঘুমাবো। আবার কালকে সকালে সকালে উঠতে হবে। দেবেন্দ্র নেই, দেবেন্দ্র এখন ওয়াশরুমে আছে। বারবিকিউ চিকেন ছিল, জাস্ট সেটা ছিল। আর কালকে সকালবেলায় আমরা এখানে একটা ছোট সাইট সিন আছে, এমনি সাইট সিন বলতে কি মানে এই জঙ্গল আর কি। তো ওটা দেখে আমরা সরাসরি বাড়ির দিকে রওনা দিয়ে দেবো। ছোট একটা একদিনের ট্যুর, বেশ ভালোই কাটলো সব মিলিয়ে, এটুকু বলার ছিল। গুড মর্নিং টু অল অফ ইউ। সকাল হয়ে গেছে, ঘুম ভেঙে গেছে। আজকে যাওয়ার দিন আমাদের। এখান থেকে মোটামুটি সবাই ঘুম থেকে উঠে গেছে, ঠিক আছে। ব্রেকফাস্ট এখান থেকে দেবে, ব্রেকফাস্ট করে আমরা সরাসরি বাড়ির দিকে রওনা দেব। এই হচ্ছে আজকে আমাদের ওটাই হচ্ছে কথা। একজন শুয়ে শুয়ে আছে, একজন মুখ ধুচ্ছে, আর একজন জল টল খাচ্ছে। সকাল সকাল উঠায় জল খাওয়াটা ভালো, এটাই একে দেখে আমি ভালো লাগলো। এটাই। আর একটু বাইরের পরিবেশটা একটু দেখাই সকাল সকাল, মানে মর্নিং ভাইবস এক কথায়। এদিকে টিয়া পাখি আছে, টিয়া পাখি কি সুন্দর হাওয়া দিচ্ছে ভাই সকাল সকাল। দুষ্টুমি করছো? দুষ্টুমি কেন করছো? এটা আবার কি হলো? দুষ্টুমি করছো? দুষ্টুমি করছো তোমরা? মন দিয়ে শুনছে। ওই আর তুমি কি করছো? তুমি কি করছো? ওই খেলছো? খেলা করছো? খেলছো? গুড মর্নিং টু অল এগেন। জাস্ট দারুণ লাগছে সকাল সকাল। তো সুন্দর একটা হাওয়া। কালকে রাত্রে এই জায়গাটা করে আমরা খুব নাচানাচি, খাওয়া দাওয়া অনেক কিছু হয়েছে, বেশ দারুণ লাগছে, দারুণ লাগছে। ব্রেকফাস্ট আমরা করছি, চাটা খাবো, তারপরে আমাদের লুচি, তারপরে আলুর দম, ডিম রয়েছে, সেগুলো তো খাবো। এই আর কি, একটু মর্নিং ভাইবসটাকে একটু ফিল করছি, তোমাদেরকে একটু দেখাচ্ছি। সে ভিডিওটা একটু মন দিয়ে দেখতে হবে। এবার এখান থেকে আমাদের যেতে হবে, খাওয়ার টাইম হয়ে গেছে। খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়বো আমাদের বাড়ির উদ্দেশ্যে। টাটা, মৌসুমী আইল্যান্ড। আবার দেখা হবে, আবার আসবো এখানে। খুব ভালো লেগেছে এই ট্যুরটা, ছোট্ট ট্যুর, খুবই সুন্দর। এক কথায় টাটা, বাই বাই, আবার দেখা হবে। আমরা বেরিয়ে পড়েছি, রিসোর্ট আমরা ছাড়লাম। এবার আমাদের টোটো আসবে, টোটো করে আমরা সরাসরি যাব ঘাটে। আমরা এবার এসেছি পাতিবুনিয়া বলে একটা ঘাট আছে। পাতিবুনিয়া ঘাট থেকে আমি সাইড সিনটা দেখাচ্ছি। এই যে এই ঘাটে এসেছি, মোটামুটি এখানে মাছ রয়েছে বলছে।
মাছ তো হ্যাঁ পা আছে তো ব্যাঙাচির মতো। কি মাছ এটা জানি না। ভিডিও হচ্ছে কর 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 তোরা। ঢিল আছে তো? বন্ধুরা উঠে পড়েছে, খুব ফিল নিচ্ছে। আমি চাপলাম, ভিডিও হচ্ছে, একটা ছোট ভিডিও। দেখা সুকান্ত, ইয়েস। ऐसा मत करो मेरी जान, लाइफ में कुछ अच्छा करो यार। ফাইনালি আমরা নামখানা স্টেশন চলে এসেছি। ট্রেন আসতে কটা বাজবে? ট্রেন আমাদের ট্রেন কটায় ভাই? এই 12:20 ট্রেন ধরে আমরা যাব সরাসরি শিয়ালদা স্টেশন। আমাদের ট্রেন চলে এসছে, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। অ্যান্ড ফাইনালি শিয়ালদা স্টেশনে আমরা নেমে পড়েছি। এবার সবার খিদে পেয়েছে, লাঞ্চ করা হয়নি, লাঞ্চটা করব। লাঞ্চ করে টোরে ডাইরেক্ট শিয়ালদা থেকে আমার বাড়ি বেলডাঙ্গা, সেখানে জন্য রওনা দেব। তোমাদের সাথে পরে কথা হচ্ছে, যাই একটু খাওয়া দাওয়া করি গা। আমরা এবার এসেছি লাঞ্চ করতে, তো লাঞ্চটা করে টোরে তারপরে যাবো স্টেশন। খিদে পেয়েছে, খেয়ে নিই, পরে কথা হচ্ছে। স্টেশনে থেকে আমরা একটুখানি ঘুরছি, স্টেশনের বাইরে খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু ঘুরছি। 4:40 ট্রেন ধরবো এবার, প্রায় আর 10 মিনিট আছে, আমাদের 4:30 বেজে গেছে। ফাইনালি শিয়ালদা স্টেশন ছেড়ে দিয়েছে, চলে যাচ্ছি সবাই নিজ নিজ বাড়ি। তোমাদের সাথে পরে আবার কথা হবে, আবার ফিরে আসবো আমি আমার নতুন ভিডিওতে। চ্যানেলটিকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না। আর আমার পাশে থেকেও, বুঝতে পারছো নতুন ব্লগ করছি, নতুন চ্যানেল। আর এই চ্যানেলে এটা আমার পুরো ফার্স্ট ব্লগ। ওকে, সবাই ভালো থেকো। আবার পরবর্তী যখন আমি ব্লগ করব তখন সুন্দর একটা ব্লগ তোমাদের সামনে আনবো। টাটা।